ইন্টেলিজেন্স একাডেমির ইউটিউব পেজে সকলকে স্বাগত জানাই। আজ আমরা শিখব অনস্ক্রিন কিবোর্ডের মাধ্যমে কিভাবে আমরা লিখতে পারি। যদি ধরুন কোনো কারণে কিবোর্ড কাজ করছে না বা কিবোর্ডের স্পেশাল কি কাজ করছে না, সাথে সাথে কিবোর্ড আপনার কাছে নতুন নাও থাকতে পারে, তখন অস্থায়ীভাবে কাজ চালানোর জন্য কি করবেন আজকের ভিডিওয় সেটাই দেখাবো। আমাদের কম্পিউটারে উইন্ডোজে ডিফল্টভাবে একটি কিবোর্ড দেওয়া থাকে। সেই কিবোর্ড ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারি। চলুন শুরু করি কিভাবে ডিফল্ট কিবোর্ড বের করবেন। প্রথমে স্টার্ট বাটনে গিয়ে আমি রান অপশান লিখব। এরপর রান অপশানে আমি লিখব ওএসকে অর্থাৎ অন স্ক্রিন কিবোর্ড দিয়ে করবেন। দেখুন অন স্ক্রিন কিবোর্ড চলে এসছে। এরপর এটিকে আমরা ব্যবহার করতে পারবো। যেমন ধরুন আমি এমএস ওয়ার্ড চালু করলাম, এখানে আমি অনস্ক্রিন কিবোর্ডের মাধ্যমে ইন্টেলিজেন্স একাডেমি লেখাটা লিখব। প্রথমে ক্যাপস লকটাকে অন করে নিলাম, এরপর IN, এরপর আমি এখান থেকে ব্যাক স্পেসের মাধ্যমে, এটাকে যদি ছোট হাতের অক্ষরে লিখতে হবে তাই ব্যাক স্পেসের মাধ্যমে এটাকে আমি মুছে দিচ্ছি। এরপর ক্যাপস লকটাকে অফ করে দিচ্ছি। NTELLIGENCE, এরপর স্পেস বারের মাধ্যমে আমি স্পেস দিচ্ছি, দিয়ে আবার ক্যাপস লকটাকে অন করছি, আবার অফ করছি। CADEMY, দেখুন লেখা হয়ে গেছে। এরপর আমি যদি পরের লাইনে যেতে চাই এখান থেকে এন্টার দেব। যেমনভাবে আমরা কিবোর্ডে কাজ করি এখানেও সেভাবে করতে পারবো। ধরুন আমি প্রিন্ট স্ক্রিনশটে ক্লিক করলে এখান থেকে সরাসরি একটা স্ক্রিনশট উঠে যাবে। এটার মাধ্যমে আমি অ্যারো চিহ্নগুলোর মাধ্যমে আমি যে এদিকে বাঁ দিক, ডাউন, এইভাবে আমি অনস্ক্রিন কিবোর্ডের মাধ্যমে কাজ করতে পারবো। আরেকটি মাধ্যমে দেখাবো। স্টার্ট বাটনে গিয়ে অল প্রোগ্রামস, এখান থেকে অ্যাক্সেসরিজে যাবেন, যে অ্যাক্সেসরিজ, এরপর এখান থেকে ইজি অ্যাক্সেস, ইজি অফ অ্যাক্সেস আছে, এখানে গিয়ে দেখুন অনস্ক্রিন কিবোর্ড, এভাবেও আপনি চালু করতে পারবেন। এটা উইন্ডোজ 7 এর ক্ষেত্রে, অর্থাৎ কিবোর্ড নষ্ট হয়ে গেলেও আমরা ডিফল্টভাবে কিবোর্ড ব্যবহার করতে পারি। যেখানে ইচ্ছা সেখানে লিখতে পারি,
এছাড়া এইভাবে আমি মিনিমাইজও করে দিতে পারি। আবার ম্যাক্সিমাইজও করতে পারি। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে উইন্ডোজ বাটনে যাবেন, এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন, এরপর দেখতে পাবেন উইন্ডোজ ইজি অফ অ্যাক্সেস। দেখুন আমি ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এরপর ক্লিক করবেন, দেখতে পাবেন অন স্ক্রিন কিবোর্ড। এইভাবে আপনি অন স্ক্রিন কিবোর্ডকে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে নিয়ে আসতে পারবেন এবং কাজ করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।